হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ওয়াইফের পরীক্ষা ছিল, সিটেট। সেই জন্য আমাকে আসতে হয়েছিল কলকাতা, কলকাতা মিন্টো পার্কের ওখানে সিটেটের সিট পড়েছিল। তো আসলাম, আসার পর দেখলাম যে ঠিক এই জায়গাটায় ইসকনের মন্দিরটা আছে। আর সেদিনে হচ্ছে রথযাত্রা ছিল, 7 জুলাই। তো ভাবলাম যাওয়া যাক, সত্যি ইসকনের রথটা কেমন হয় দেখে আসা যাক। তো বেরিয়ে পড়লাম। এটা কোথাকার রথ বলে? এটা কোথাকার রথ? এই রথটা কোথাকার রথ? কলকাতা ইসকনের রথ। জায়গার নাম কি? অ্যালবার্টো বলে। প্রতি বছর বেরোয় এটা? আমি উল্টো রথে বেরোবে? কটার দিকে রথ বেরোবে? কটার দিকে? হরে 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 রাম হরে রাম রাম রাम हरे हरे। जगन्नाथ भगवान की, बलदेव प्रभु की, सुभद्रा महारानी की, जगन्नाथ रथ यात्रा महोत्सव की। हरे कृष्णा। भक्तगण, इस्कॉन कलकत्ता द्वारा आयोजित 53तम रथ यात्रा महोत्सव में सभी भक्तों का हार्दिक स्वागत है। भक्तगण, आप सब लोग को मालूम होगा, इस्कॉन के संस्थापक श्रीला प्रभुपाद का जन्म इसी कलकत्ता शहर में हुआ था। बाल्यकाल বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এই রথটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন এই 7 জুলাই। ঠিক মমতা ব্যানার্জি ঠিক যে সময় উদ্বোধন করেছেন তার কিছু সময় আগে আমি ওই জায়গাটায় গিয়েছিলাম। গিয়ে ইসকনের রথের যা প্রস্তুতি ছিল তাই সব তুলেছি, তাই তোমাদেরকে সেটা দেখাচ্ছি ভালো করে ভিডিও করে। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের পরীক্ষা যখন শেষ হলো, তারপরেই আমরা বেরোলাম দেখতে। ও বললো চলো যাই, পাশে তো ইসকনের মন্দির, তো সাথে রথও দেখা হয়ে যাবে, আবার ইসকনের মন্দিরও দেখা হয়ে যাবে। তো বন্ধুরা, এত ভিড় ছিল যে সব কিছু ভালো করে দেখা হয়ে ওটা হলো না আর। তো তোমাদেরকে যে রথের যে অ্যাকচুয়ালি সাজানো হয়েছিল সেইগুলো তোমাদেরকে তুলে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর জানো বন্ধুরা, হিন্দু ধর্মে রথযাত্রা একটা বিশেষ যাত্রা, তোমরা হয়তো জানো, তবু তোমাদেরকে বলে রাখি। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এবং সুভদ্রা, এই 3 জনের রথ যাত্রা হয়। অ্যাকচুয়ালি একদিনকে বোন সুভদ্রা আবদার করেছিল যে সে নগর পরিক্রম করতে চায়, তাদের নগর দেখতে চায়। তো দাদার কাছে আবদার করার পর তো শ্রীকৃষ্ণ আর তার দাদা, 2 দাদা মিলে বোনকে নগর পরিক্রমের জন্য এই রথযাত্রা শুরু হয়। আর তখন থেকে আজ পর্যন্ত এখনও চলে আসছে রথযাত্রা। বলা হয় কি যে রথযাত্রার অংশগ্রহণ করা মানে খুবই পুণ্যের বিষয় হয়ে থাকে। রথযাত্রায় অংশগ্রহণ করা প্রায় 100 যজ্ঞের পুণ্যের সমান। বুঝতে পারছো যে বন্ধুরা, রথযাত্রা অংশগ্রহণ করা কত ভালো। তাই প্রত্যেককে অনুরোধ করবো, অবশ্যই রথের সময় তোমরা রথ দেখতে যাবে এবং রথযাত্রায় অংশগ্রহণ করবে। আমরা বলি কি যে
রথযাত্রার প্রথমে যে রথটা থাকে সেটা হচ্ছে বলরামের রথ, ঠিক আছে। তারপরে রথ থাকে হচ্ছে সুভদ্রা এবং সবার শেষে রথ থাকে হচ্ছে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে তিনখানা রথ আছে, মানে তিন ভাই বোন মিলে যায়, তো এক একটা রথের এক একটা নাম আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ রথ, গরুধ্বজ বা কপিধ্বজ রথ নামে পরিচিত। বলভদ্রের অর্থাৎ বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ রথ, আর সুভদ্রা রথের নাম হচ্ছে পদ্মধ্বজ বা দেবদোলন। তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো যে বিভিন্ন রথ তাদের আলাদা আলাদা নাম আছে, আমাদের এগুলো জানা উচিত। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও তার বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। বন্ধুরা, তোমরা জেনে গেলে তো যে সোজা রথ আর উল্টো রথ কাকে বলে? তো আমার ছোটবেলায় একটা ধারণা ছিল, আমি ভাবতাম যে উল্টো রথ বলতে যেন রথটাকে উল্টো করে নিয়ে যাবে। তো বড় হওয়ার সাথে সাথে এগুলো আমি চেক করি বা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তো কেউ আমাকে ভালো করে বলতে পারেনি। বন্ধুরা, তোমাদেরকে বলি, এগুলো নিয়ে আমি খুব পড়াশোনা করি, তবে আমি জানতে পারি। বন্ধুরা, তোমরা যে রথ দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমি শুরুতেই বলেছিলাম, তার আর একবার বলি, এটা হচ্ছে কলকাতার মিন্টো পার্ক পাশে দেখবে অ্যালবার্ট রোড বলে একটা রোড আছে, তো সেখানে ইস্কন মন্দির আছে। সেই ইস্কন মন্দিরের রথ তোমরা দেখতে পাচ্ছ। আমরাও এসেছিলাম দেখতে, তো প্রচণ্ড ভিড় ছিল। আমরা ইস্কন মন্দিরেও গিয়েছিলাম। তো আমার মন্দিরটা সম্বন্ধে একটু অন্যরকম ধারণা ছিল, তো চলো দেখা যাক মন্দিরটা কেমন হয়, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ভিড়ের মধ্যে দিয়ে সেই মন্দিরে ঢুকেছিলাম। তো ভালো করে ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে ইস্কন মন্দিরেও দেখতে পারবে। প্রচণ্ড ভিড় ছিল, আমরা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাকে সেটাও ক্যামেরা তুলে দেখিয়েছি আমি ভিডিও করে, তো দেখতে থাকো।
বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমার সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিম্যান। আমার এই চ্যানেলের ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আবার তোমরা পেতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আবার উল্টো রথ আছে, অবশ্যই তোমরা উল্টো রথে যাবে আর আমার ভিডিও অবশ্যই দেখবে। চলো আমরা ইসকন মন্দির উদ্দেশ্যে যাচ্ছি। এবার তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর পাশে একটা রোড আছে, এইটা হচ্ছে ইসকন মন্দিরে যাওয়ার রাস্তা। তো এখানে কি ধরনের ভিড় তোমরা দেখো। আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি এই ইসকন মন্দিরের উদ্দেশ্যে। দেখো, শুধু ভিড়টা দেখো। ঠিক আমি যে সময় গেছি তার কিছুক্ষণ পরে মমতা দি এখানে এসেছিল। তো তার আগে মমতা দি আসার আগে আমরা বেরিয়ে এসেছিলাম। এত ভিড় যে এখানে দাঁড়ানোর জায়গা নেই, তাও কষ্ট মষ্ট করে ভিড় ঠেলে ইসকন মন্দির পর্যন্ত গিয়েছি। ওপাশে মমতা দি যাবে, তাই এর জন্য একটা ব্যারিকেড করা হয়েছিল। তো সবাই ব্যারিকেড বরাবর দাঁড়িয়েছিল মমতা দিকে দেখার জন্য। আর তাছাড়া এমনি তো রথ মমতা দি উদ্বোধন করবে, তো সেটা একটা মানুষের আগ্রহ ছিল। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো ইসকন মন্দিরটা। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেই ইসকন মন্দির। এতটাই ভিড় ছিল। তাছাড়া সেদিনকে সিএম মানে মমতা দি আসবে, তো সেই কারণে আরও কতগুলো সিকিউরিটি গার্ড ছিল, তারা প্রচণ্ড আটকে দিচ্ছিল মানুষকে, যাতে ভিতরে না কেউ ঢুকতে পারে। একটা প্রোটোকল তো থাকেই, যেহেতু মুখ্যমন্ত্রী আসবে, তো সেই কারণে কাউকে হয়তো ঢুকতে দেওয়া হচ্ছিল না। চেষ্টা করেছিলাম ভিতরে ঢুকে একটু ভিডিও করার, তো করতে পারিনি। বাইরে থেকে ইসকনের যে মন্দিরটা সেটার ছবি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মন্দিরের যেমন একটা ধারণা থাকে মানুষের, যে একটা চূড়া টুড়া থাকবে, হয়তো কিছু একটা এরকম ধরনের হবে, তো দেখলাম সেরকম কিছুই নেই। দেখো, তোমাদের ইসকন মন্দিরটাকে দেখাচ্ছি। হয়তো ভিতরে আছে, আমি ভিতরে অবশ্যই ঢুকতে পারিনি, তো বাইরে থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। যদি কোনো দিন ইসকন মন্দিরে যাই, তা তোমাদেরকে অবশ্যই পুরোটা তুলে আবার দেখো। তো এখানে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেক বন্ধুকে বলবো, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। সাপোর্ট না করলে তো এই ধরনের ভিডিও করতে পারবো না। তবে আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু করার, ভালোভাবে, ভদ্রভাবে। তো তোমাদের কাছে আশা করি তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি চেষ্টা করব আমার দ্বারা যদি কাউকে কিছু তথ্য দেওয়া যায়, বা আমি কাউকে তথ্য দিয়ে যদি কাউকে একটু সজাগ করতে পারি বা সচেতন করতে পারি, তো আমি খুবই কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।